মুসা নবীর একজন পাপী উম্মত যাকে সবাই জাহান্নামী বলেছে, মৃত্যুর পরে আল্লাহ মুসা নবীকে জানালেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ হবে না তার জন্য? মুসা নবী বললে আল্লাহ তুমি কাদের কাদির, তুমি চাইলে সব করতে পারো, কিন্তু আমাদের একটু জানার অধিকার তো আছে, কেন দিলা? রব বলে যে সে মৃত্যুর আগে এমন একটা কাজ করেছে আমি আল্লাহকে খুশি করে ফেলেছে। আল্লাহ কি কাজটা করলো? বলে যে একটা কুত্তারে পানি খাওয়াইছে। আল্লাহ পাক বলে মুসা কুকুরকে পানি খাওয়াইছে, আমি রবের দিল খুশি হয়েছে, আমি রব খুশি হয়েছি, আমি কাদের, আমি খালেক, আমি মালিক, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কুন ফায়াকুনের মালিক, আমি বিশ্ব সৃষ্টিকর্তা, আমি আল্লাহ যা মন চাই তা করতে পারি। সে কাজ করেছে একটা, খুশি করেছে একবার, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ ওনার উপর খুশি হয়েছে, কাজ কি করলো? কুকুরকে পানি খাওয়ালো। আবার অন্যদিকে একজনে শুধু মার জন্য পানি নিয়ে দাঁড়াইছিল। শান্তি জিনিসটা সবার চাওয়া, দেয় কে? আল্লাহ। কাকে দেয়? রবকে জিজ্ঞেস করেন। রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তির মতো নিয়ামত যার তার জন্য রাখি নাই। ইলন মাস্কের মতো বিশ্বের প্রভাবশালী ব্যক্তি বলে হৃদয়ে শান্তি নাই, হৃদয়ে শান্তি নাই। পাই নাই কেন? রবের সাথে কানেকশন লাগাতে পারে নাই। অন্যদিকে কারবালার ময়দানে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শহীদ হতে দেখো, ইমাম হোসেনের হৃদয়ে মহাশান্তি আছে। সুবহানাল্লাহ। রব বলে শান্তি দাতা আমি, যারে তারে দিব না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে হবে মুমিন তার জন্য আমি আল্লাহ শান্তি বরাদ্দ করেছি। এছাড়া দ্বিতীয় কোন অপশন বলেন না একটু, এছাড়া দ্বিতীয় কোন অপশন? মনে রাখবেন, আপনি তর্ক, ঝগড়া, হামলা, মামলা, পাওয়ার, টাকা দিয়ে জমি নিতে পারবেন, জান্নাতের একটা কোণা নিতে পারবেন না। জমি নিতে পারবেন, ফ্যাক্টরি নিতে পারবেন, ঘর বাড়ি নিতে পারবেন, জান্নাত এগুলা দিয়ে পাওয়া যায় না। জান্নাত রবের দয়া দিয়ে পেতে হয়, আর রবের দয়া পাওয়ার জন্য নিজেকে মানুষের মতো মানুষ হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু সমাজ দান করুক, বুঝ দান করুক। আমরা তো নিজেদের মতো চলতে গিয়ে সবকিছু নিজেদের মতো বানাই ফেলছি, এমন ভাবে সাজাইছি মনে হয় জান্নাতটা আমাদের চিন্তার মতোই আল্লাহ পাক আমাদেরকে দিবেন। বিষয়টা কিন্তু তা নয়। আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজে নিবে। যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা। নবী বলে উম্মত এটা এইভাবে করো, এটা এইভাবে করিও না। পানিটা দাঁড়িয়ে নয় বসে খাও, একসাথে খেও না, তিনডুকে খাও। বিয়েটা বোনকে করিও না, অমুককে করো। কি কি গুণ দেখবা? এই গুণ দেখো। উম্মত সুদ খাইও না, হালালভাবে ব্যবসা করো। উম্মত অন্যের ক্ষতি করিও না, পারলে উপকার করো। উম্মত কারো খাবার কেড়ে নিও না, পারলে ক্ষুধার্তকে খাবার দাও। উম্মত কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত দিও না, পারলে তার জীবন একটু শান্তির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। উম্মত কারো দোষ পেলে জগতে বলিয়ে বেরিয়েও না, অন্যের দোষ পাইলে গোষ্ঠে গোপন করে তাকে ইজ্জতে রাখো, তার ইজ্জত হেফাজত করো। উম্মত রে, মানুষের চোখের মধ্যে পানির কারণ তুমি হইও না। উম্মত তুমি চলার পথে রাস্তায় কাঁটা দেখলে, পেরাক দেখলে সরিয়ে দাও, যেন অন্য ভাই তোমার কষ্ট না পায়। উম্মত রে, এক কথায় পৃথিবীর মালিক আল্লাহ তোমাদের কাছে আমানত দিয়েছে, আমানতদারিকে আমানতের মধ্যে রাখো। পৃথিবীকে ধ্বংস করিও না, পৃথিবীকে নষ্ট করিও না, পৃথিবীকে অশান্তি করিও না। কোরআন যে কথা বলে লা তুফসিদু ফিল আরদে, রব বলে আমার জমিনে তোমরা ভাড়াটিয়া থাকতে দিয়েছি, মালিক কাউকে বানাইনি। সুতরাং জমিনে তোমরা ফাসাদ করিও না, অশান্তি করিও না, তর্ক বিতর্ক করিও না, জামিলা করিও না, রক্তপাত করিও না। একদিন তো আমি রবের কাছেই তোমাদেরকে ফিরতে হবে। নবী বলে উম্মত রে, যেভাবে পারো অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকো। হাজার ব্যস্ততার ভিতরে তোমার রিজিক দাতার দরবারে সিজদা দেওয়ার সময় বের করো। পৃথিবীর প্রত্যেকটা জিনিসই প্রথমে কঠিন, কিন্তু লেগে থাকলে সেটা আল্লাহ সহজ করে দেন।
কেউ কখনো কল্পনা করেনি মানুষ নিয়ে বিমান একদিন বাতাসে উঠবে। আজকে থেকে 300-400 বছর আগে কেউ এটা কল্পনাও আনেনি। আজকে সেটা এমন ইজি হয়েছে, কখন বিদেশ থেকে কখন কে আসে কারো কোনো খবর বলেন না, একটু উত্তর দেন। কারো কোনো খবর? দীর্ঘ অনেক বছর পর আপনাদের এলাকায় আসার আমার সৌভাগ্য হয়েছে। মহাব্বত নিয়ে এসেছি, আশা রাখবো মহাব্বত এবং দোয়া নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। প্রত্যেকটা সেকেন্ড যেন একটু মনোযোগ থাকে। আর আমি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে বলবো আপাতত আর কেউ আসার দরকার নেই। যে যেখানে আছেন বসে থাকেন, ঘরে থাকলে ঘরে থাকেন, চা খাইলে চা খান। আমি যাওয়ার পর আবার সবাই মিলে আসবেন, কারণ এই মাহফিল কোনো এলাকার ব্যক্তির মাহফিল নয়, এটা সবার মাহফিল। এই মাহফিলের উপর সবার দায়িত্ব আছে না নাই? আতন হম মানুষ দিলে বেশি ভালো দেয় এত আল্লাহ হইতেও আজি। আল্লাহ পাক আমাদের এই মোহাব্বত কবুল করুক, বলে না। আমার যুবক ভাইয়েরা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। যুবকরা কি প্রস্তুত আছেন? এবার যুবক বলার কারণে আমার দাদা নানার বয়সে তারা বলে যে আরা বাদ দি ফেলে নাতি। তা আমি বলি যে দাদা বুঝাইতে পারি নাই, হতে ব্যর্থতা আমার। বয়সটা বৃদ্ধ হয় শরীরের, ইমানের কখনো বুড়া হয়। ইমান সর্বদাই যৌবনে থাকে, ইমান সর্বদা যৌবনে থাকে, ইমান কখনো বুড়া হয় না। সেজন্য আমার ইমানদার ভাইদেরকে বলছি, যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ এই মোহাব্বত কবুল করুক। আচ্ছা আসুন, কঠিন জিনিস সহজ বানায় দেন কে? বুদ্ধি করে কাজ করতে জানলে অনেক দূরের পথ সহজ হয়, অনেক ব্যয়বহুল কাজও অল্পতে শেষ হয়। রড সিমেন্ট বালি থাকলেই বিল্ডিং করা যায় না, প্ল্যানিংও করতে হয়। কথা বলেন। স্কুল লাইফে সবাই কম বেশি অভিজ্ঞ, এই কথায় একমত। শিক্ষকরা বলেছেন ডেইলি একটা রুটিন বানাও। কথা বলেন না ভাইয়া? ডেইলি একটা রুটিন বানাও যদি তুমি সাকসেস হতে চাও। টার্গেটটা তুমি গোল্ডেন এ প্লাসে রাখো, কারণ গোল্ডেন এ প্লাসে যার নজর থাকবে সে গোল্ডেন এ প্লাস না পেলেও অন্তত এর আশেপাশে থাকবে। তুমি যদি প্রথমেই নামো এ মাইনাস চিন্তা করে, তাহলে তুমি এ মাইনাস তো আর পাবা না, বি এর ক্যাটাগরি তোমার অবস্থান হবে। চিন্তা বড় করো, স্বপ্ন বড় করো, মন বড় করো, উদার করো, নিজের জায়গা থেকে চেষ্টা করো। নবীর প্রেম অন্তরে রেখে বর্ষাটা রবের উপর রাখিও, যিনি কুন বললে ফায়া কুন হয়ে যায়। বলেন সুবহান। মুসলমানদের সবচেয়ে বড় একটা মহাশক্তি হচ্ছে আমাদের একজন রব আছে, যিনি হ বললে হয়ে যায়। সুবহানাল্লাহ। নুনি সাই সিডেঙ্গা আওয়াজে হনস একবার সুবহানাল্লাহ। মেজাইন গোস্তর হসব ভাগি আওয়াজিবে গরু গোস্তরিবে। মুসলমানদের একজন রব আছে, রবের নাম যিনি হ বললেই, বলেন যিনি হ বললেই, যিনি হ বললেই। আজকে 17তম অঙ্ক সংখ্যাটা দেখাটা যতটুকু সহজ, ওই একের ঘর থেকে 17 পর্যন্ত আসার রাস্তাটা কিন্তু এত সহজ ছিল না। হাজার বদনামের শিকার হতে হয়েছে, হাজার বদনামের শিকার হতে হয়েছে, বাঁধার শিকার হয়েছে, অনেকে ঠেলাঠেলিও করছে, গুতাগুতিও করছে। তারা তাদের জায়গায়, এইটা এটার জায়গায়। নিয়ত যদি পরিষ্কার থাকে, রবের উপর ভরসা থাকে, আপনার যত দুশমন আপনার সামনে যত বিকট আকারের বাঁধা দেখ না কেন, পাহাড় তুলে দেখ না কেন, আপনার সেই পাহাড়ের ভিতর রাস্তা করে দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই বর্ষা, এই বিশ্বাস আমাদের সকলের অন্তরে থাকার দরকার। যার উপকার, যার লাভের দরকার, যার ফায়দা দরকার, সেই বিশ্বাসটা রাখবেন। আর যাই বলে যে আয় হেলা 100, কেউ যদি বলে আমি একাই 100, তাহলে ওনার না রাখলেও চলবে। কিন্তু আমরা তো মুসলমান, আমাদের সবকিছু হচ্ছে আল্লাহ কেন্দ্রিক, নবী কেন্দ্রিক। আসেন ভাইয়েরা, আমরা যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, আমরা একদিন যে কুল্লু নফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে চলে যাব, আমাদের মেন গোল বস্তু কি, টার্গেটটা কি? বেশিরভাগ মানুষকে যদি প্রশ্ন করা হয়, সবাই বেশিরভাগ উত্তর দিবেন আমাদের মেইন টার্গেট হচ্ছে জান্নাত। কোথায় যাওয়া? কষ্ট যদি না হয় উত্তরটা দেন, কোথায় যাওয়া?
জান্নাতে যাওয়া, সবার চাওয়া জান্নাতে যাওয়া। যে যে ধর্ম পালন করে সবার টার্গেটে কিন্তু জান্নাত। কেউ জান্নাত বলে খুঁজে, কেউ স্বর্গ বলে খুঁজে, কেউ হেভেন বলে খুঁজে। তো রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, হেভেন বলেন আর জান্নাত বলেন, টার্গেট সবার এক। কিন্তু সৌভাগ্যবান আমরা, জান্নাত কোন একটা জায়গায় আছে না নাই? তো যেহেতু জান্নাতটা আছে, সেটার একটা রাস্তা আছে না নাই? এই রাস্তা আমরা কেউ চিনি, জানি? জানেন কে? যিনি বানিয়েছেন, যিনি বানিয়েছেন উনিই তো জানে। এবার আমাদের সবচেয়ে বড় সফলতা কোথায় জানেন? আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বানিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বসিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতকে বানিয়েছেন। আর আমরা এমন একজন নবীকে মানি যিনি জান্নাত দেখেছেন। আমরা দেখনেওয়ালার, উনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। তো সুবহানাল্লাহ বলেন। রাস্তায় চলার জন্য রাস্তা থাকার দরকার আছে না নাই? বাতাসের উপর হাঁটা যায়। আমলগুলা কি? নেক আমল কাকে বলে? নেক আমল হচ্ছে আপনি থেকে জান্নাত পর্যন্ত যে খোলা জায়গাটা আছে, সেই খোলা জায়গায় আপনি যখন নেক আমল করবেন, এক একটা টাইলস বসে যাবে, যে টাইলসের উপর হেঁটে আপনি জান্নাতে যাবেন। এটা আপনার সেই জান্নাতের রাস্তাটাকে মজবুত করে, যেন আপনি পা পিছলায় পড়ে না যান। নামাজ একদিন পড়লেও তো আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে। প্রত্যেকদিন পড়ার দরকার কি? এগুলা আপনার রাস্তাকে মজবুত করে। কারণ সেই রাস্তায় এমন রাস্তা, যে রাস্তায় সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা করে, শয়তান জামিলা করে, ডিস্টার্ব করে। এমনি অজু ভাঙ্গার কোনো কারণ দেখা যায় না। যখনই দেখবেন অজু বানাবেন, ফেসাব এক ফোঁটা চলি